আজ আমি শশার একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে দুপুরবেলা ভাতের সাথে এই পদটা যদি থাকে খেয়ে ভীষণ তৃপ্তি পাবেন। এই একটা পদ দিয়ে কিন্তু আপনারা অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন, আর মুখে রুচি ফেরানোর জন্য এই রেসিপিটা অনবদ্য। আর পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবেন এটা কেন এত সুস্বাদু আর বানানো কতটা সহজ। তাহলে চলুন আমার সাথে থেকে দেখে নিন আমি শশাটা কিভাবে রান্না করি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে বেশ কিছুটা মটর ডাল নিয়েছি। ডালটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে ডালের পরিমাণটা বললাম না, যার যেমন প্রয়োজন সেই বুঝে নেবেন। এখন মিক্সির একটা জার নিয়ে নিলাম, জারের মধ্যে এই ভিজিয়ে রাখা মটর ডাল নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালটা জারের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট বেশ কয়েক টুকরো আদা, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার যতটা সম্ভব পারা যায় কম জল দিয়ে ডালটা আমি বেটে নেব। একেবারে যে মিহি করে বাটতে হবে এমন নয়, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। ডালটা বেটে রেডি করে রাখলাম। এখানে আমি দুটো শশা নিয়ে নিলাম। শশা দুটোকে আগেই ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন শশার খোসা আমি এইভাবে পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি। দুটো শশার খোসাই ছাড়িয়ে নেব। আমার প্রয়োজন মতো আমি এখানে দুটো শশা নিয়েছি, আপনাদের বেশি লাগলে আপনারা বেশি নিয়েও করতে পারেন। দুটো শশার খোসা ছাড়িয়ে শশা দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি একবার। শশার গায়ে প্রচুর আঠালো ভাব থাকে, তাই একবার একটু ধুয়ে নিতে হবে। এখন দেখুন কিভাবে কাটছি, একটু মোটা আর ডুমো করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করে কাটার দরকার নেই বা খুব বড় করে কাটারও দরকার নেই। এইভাবে ডুমো ডুমো করে দুটো শশাই কেটে নেব। শশা দুটো কেটে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিয়ে এগুলোকে আরও একবার ধুয়ে জলটা ঝরিয়ে রাখবো। এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, এখন দিচ্ছি হাফ চামচ গোটা ধনে, এবারে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, একটা বড় টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, এখন দিচ্ছি হাফ চামচ পরিমাণ রাঁধুনি, আর দেব একটা শুকনো লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো বেশ মুচমুচে করে ভেজে নেব, আর হালকা লালচে হবে, বেশি কড়া করে ভাজতে হবে না। নাড়তে নাড়তে মশলাগুলো কিন্তু ভাজা হয়েই গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। বেশ ঝুরঝুরে হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ভাজা মশলা এখন একটা বাটিতে তুলে রেখে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মটর ডাল বাটাটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ, আর দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়োটা এবারে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পরে আমি প্রায় 5 মিনিট মতো এটাকে একটু ফেটিয়ে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। ডালটা ফেটিয়ে রেডি করে আমি রেখে দেব। এবার গ্যাস ওভেনে আবারও কড়াটা বসিয়ে দিয়ে প্রায় 5 থেকে 6 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবারে ফেটিয়ে রাখা ডাল থেকে হাতে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বড়ার আকারে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভেজে নেব। একবারে ভাজা যাবে না, 2 বারে বা 3 বারে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। সবগুলো দিয়ে দিয়েছি। একটা সাইড হালকা লালচে হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে কিন্তু উল্টাবো, তার আগে এগুলোকে আর নাড়াচাড়া করব না। একটা দিক দেখুন সুন্দর লালচে হয়ে গেছে, তারপরে আমি উল্টে দিচ্ছি সমস্ত বড়াগুলোকে। অপর সাইডটাও ঠিক এইভাবে লালচে হয়ে গেলে বড়াগুলো তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাস ওভেনে আবারও একটা কড়া বসিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ছোট চামচের 1/4 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছুটা কালো সর্ষে আমি একটু আধ ভাঙা মতো করে রেখেছিলাম, সেই আধ ভাঙা কালো সর্ষে এখন দিলাম ছোট চামচের 1 চামচ। এখন এই ফোড়নগুলো তেলের মধ্যে লো ফ্লেমে প্রথমে অল্প কিছুটা সময় একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে ফোড়নটা আরও 20 সেকেন্ড মতো ভেজে নেব। ঢাকাটা তুলে নিয়েছি, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে।
আমি প্রায় 1 চা চামচ ভর্তি ভর্তি আদা বাটা একটু জলে গুলে রেডি করে রেখেছিলাম, সেই আদা বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আপনারা আদা গ্রেট করেও দিতে পারেন। যেহেতু ছিটকাচ্ছে প্রথমে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, তারপরে ঢাকাটা তুলে আমি ভালো করে ফোড়নের সাথে তেলের সাথে মিশিয়ে আদাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও কিছুটা সময় আদাটা আমি ভেজে নেব। ঢাকাটা তুলে নিয়েছি, মশলাটা সুন্দরভাবে ভাজা হয়েছে, আমি একটু নেড়ে নিলাম। এখন আমি কেটে রাখা শসার টুকরোগুলো কড়াতে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিনিট খানেক আমি একটু নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। শসা থেকে অল্প অল্প জল বেরোতে শুরু করেছে, আর শসাটা কিন্তু মশলার সাথে একটু মজেও গেছে। এখন আমি এর মধ্যে এই বড় বাটিটার 1 বাটি দিয়ে দিলাম ঈষদ উষ্ণ জল, আর এই বাটিরই হাফ বাটির একটু বেশি দিয়ে দিচ্ছি দুধ। আমি গরুর দুধ দিলাম, দুধটা জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আপনারা বাড়িতে গরুর দুধ না থাকলে প্যাকেটের দুধগুলোও দিতে পারেন। একটু নেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনিটা এখন দেব না, পরে শসা সেদ্ধ হলে মিষ্টিটা অ্যাড করব। এবার লবণটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। এটা ভালোভাবে মিশে গেছে, গ্যাসের ফ্লেমটা হাইতে আছে, এটা আস্তে আস্তে ফুটে উঠবে। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ফুটে গেলে গ্যাসের ফ্লেম লো করে প্রায় 3-4 মিনিট রান্না করে নেব। প্রায় 4 মিনিট পরে ঢাকাটা তুলে আমি এবার একটু দেখে নিচ্ছি। শসা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই শসা সেদ্ধ করতে হবে, একদম গোটা থাকবে অথচ সেদ্ধ হবে, যেন গলে না যায়। এবারে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো চিনি। এটা নিরামিষ রান্না করছি, তার উপরে শুক্তো রান্না করছি, তাই মিষ্টিটা অ্যাড করলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাকভাবে হবে। তবে আপনারা যদি কেউ অপছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার চিনি আর বড়াটা নাড়িয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এখন আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, যাতে বড়াগুলোও সেদ্ধ হয়ে যায়। এটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে, আরও মিনিট খানেক একটু ফোটাবো। এই রান্নাটা কিন্তু একটু ঝোল রাখতে হবে, বেশি শুকনো বা গামাখা করলে এটা খেতে ভালো লাগবে না। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, দেখে নিলাম বড়া কিন্তু বেশ ফুলে উঠেছে আর একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটায় খুব বেশি ঝাল যেন না হয় সেটাও খেয়াল রাখতে হবে। আমি যে ভাজা মশলার গুঁড়োটা বানিয়েছিলাম, এখন আমি সেই ভাজা মশলার গুঁড়ো 1 চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। আপনারা যতটা পরিমাণ রান্না করবেন সেই বুঝে মশলার গুঁড়োটা অ্যাড করবেন। ভাজা মশলাটা বানানোর সময় আমি যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম তার 4 ভাগের 1 ভাগ আমি কিন্তু বেটেছি। এটা আমি আগে বলতে ভুলে গেছি, পুরোটা বাটলে এটা বেশি ঝাল হয়ে যেত। এখন আলতোভাবে নাড়াচাড়া করে এই গুঁড়ো মশলা আর ঘি একটু মিশিয়ে নিলাম। এটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করা যাবে না, তাহলে গন্ধটা অনেকটাই কমে যাবে। এটা একটু ফুটতে শুরু করেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। নিরামিষ শসার শুক্তো একদম রেডি হয়ে গেছে। এই প্রচণ্ড গরমের দিনে দুপুরবেলা এই পদটা যদি থাকে আপনাদের খেয়ে কিন্তু ভীষণ তৃপ্তি হবে। এটা খেতে যেমন সুন্দর, গন্ধটাও অসাধারণ। অবশ্যই একবার আমার মতো করে শসার শুক্তো বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে। যদি আমার ভিডিওটা পুরোটা দেখার পর ভালো লাগে, পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।